দুগ্ধের সঠিক মূল্য না পাওয়া দীর্ঘদিনের বকেয়া টাকা আদায়ের দাবিতে দুগ্ধ প্রকল্পের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত কানপুর গ্রামে কানপুর মিল্ক প্রডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নামে স্থানীয় কয়েকজন ব্যক্তি একটি সংস্থার মাধ্যমে দুগ্ধ তুলে আমুল কোম্পানিকে সাপ্লাই করে। এলাকাবাসীদের অভিযোগে তারা এই সংস্থার কথা মতো গবাদি পশুর প্রতিপালন করছেন, তাই এই সংস্থাকে দুগ্ধ বিক্রি করতে এর সঠিক মূল্য দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরেই টাকা বকেয়া রয়েছে তাদের। গতকাল থেকেই দুগ্ধ বন্ধ করে দেয় ওই কোম্পানি। অসহায় হয়ে দুগ্ধের ড্রাম নিয়ে তারা পথ অবরোধ করেন এবং এই প্রকল্পের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দুগ্ধ বহনকারী ও সংস্থার পরিচালন কমিটির দুজন সদস্যকে আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বিকেল 3টে থেকে রাত 10টা পর্যন্ত বিক্ষোভ চললেও কোম্পানির কোনো কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসেননি। অবশেষে রাত্রি 10টার সময় পটাশপুর থানার পুলিশ এসে দুই পক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করেন। অভিযোগ বলতে আমাদের আজকে 3 বছর আমুল কোম্পানি এসে আমরা দুধ দেই। এবার একই গাইয়ের দুধ, একই দুধ কোনো দিন হয়েছিল 40 টাকা, 45 টাকা, আজকের দিনে এসছে কি 30 টাকা, 32 টাকা, 33 টাকা দুধ এসছে। এবং দুধ কারোর যদি ফ্যাটে 2.5, 2.3 হয়, দুধ ঘুরিয়ে দিচ্ছে। একই দুধ, একই গাভীর দুধ ঘুরিয়ে দিচ্ছে। আমি রোজ 3 কিলোমিটার হেঁটে পরিশ্রম করে রোজ 20 লিটার করে দুধ নিয়ে আসতাম। কখন 30 টাকা হতো, কখন 28 টাকা হতো, কখন 32 টাকা হতো, কিন্তু এই মুহূর্তে 20 টাকা করেও নিচ্ছে না। বলছে তোমার দুধ আর চলবে না। হ্যাঁ, বলছে মানে 1 লিটার জল কিনতে 20 টাকা লাগছে, কিন্তু আমাদের দুধ 1 লিটারে 20 টাকা হচ্ছে না। দুধ নেবে না, ফিরে দিচ্ছে। এই দুধের দ্বারা আমার সংসার মেনটেন্স হয়। ছেলে বাচ্চা দুটো পড়াশোনা করে, এই ছেলে মানে সপ্তাহে সপ্তাহে দুধের পয়সা এলে আমি টিউশন পয়সা দিই। এখন আমি কোথায় যাব? আমরা দিশেহারা হয়ে পড়েছি। 2 বছর আগে আমুল কোম্পানি এসে আমাদের প্রথমে দুধ নিয়েছিল, বলছিল তোমরা দুধ দাও, গয়লাকে না দিয়ে আমরা বেশি দাম দিব। প্রথমে 70-80 টাকা করে লিটারে দুধ নিল, বর্তমান সেই দুধ নিচ্ছে 28, 30, 32 টাকা পর্যন্ত। আর এখন আমরা দুধ নিয়ে কোথায় যাবো? একজন 20 লিটার 22 লিটার করে দুধ দিচ্ছে, তাদের সংসার চলে দুধের পুরে। তারা এখন কোথায় গিয়ে ঠেকবে? তাদের পিঠ ঠেকে গেছে। আমার দুধের নাম্বারটা 12 নাম্বার। আচ্ছা, ও সবাই দুধ দিয়েছে। যখন দিয়েছিল না, বাড়ি বাড়ি গিয়ে বলছে যে দুধ দাও, পয়সা বেশি হবে, আমাদের গলাকে দুধ দিতে। গলা সব বন্ধ করে দিচ্ছে। আজ 3 বছর দুধ দেয়নি, কিন্তু কোনো পরিমাণ নেই। এবার দুধ আইসে আমাদের গাই যত বাছুর বেশি হয় তত দুধের ফ্যাট কমে দি। এই মাজলিসটা একবার মিটিং হয়ে বললো দিদি 40 টাকা দুধ উঠলা। তারপরে এই 5 কেজি 10 কেজি দুধ প্রত্যেক দিন ঘুরা হচ্ছে, ঘুরাই দি। এই সব লোক বলছে যে দুধটা ঘুরাতে আমাকে তো যা পয়সা তাই দো, দুধ দিবা না, এই দুধটা ঘুরা আমাদের এইটাই বেশি। কুশধ্বজ দাস। আমি প্রথমে এখানে গাড়ি চালাতাম। এবারে আমি জানি না যে আমাকে প্রেসিডেন্ট করেছে কেন জানি না। আমাকে একদিন বললো যে তোর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড দিবি তো এখানে লাগবে। আমি দিয়েছি যথারীতি। এখানে যখন সোসাইটির নামে কারেন্ট অ্যাকাউন্ট হয় তখন আমাকে বললো যে তোকে প্রেসিডেন্ট করা হয়েছে। তখনও কিন্তু আমি জানি না যে আমাকে প্রেসিডেন্ট। যখন ওরা টাকা তোলার ব্যাপারে যখন প্রেসিডেন্টকে লাগলো তখন আমি জানতে পারলাম যে আমাকে প্রেসিডেন্ট ডেকেছে। তারপরে আমার তো প্রেসিডেন্ট, আমি আর সেগুলো কোনো ঘাতুসি করি না আর কিছু বলিও না। এবারে আমার গাড়ি নিয়ে আসি, দুধ নিয়ে যাই, যা চলে যাই, এটাই আমার কাজ। হ্যাঁ, স্থানীয় যারা চাষি যারা দুধ দেয় এখানে, তারা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে টাকা বাকি ন্যায্য মূল্য পাচ্ছেন না। এবং না, আগের সপ্তাহে টাকা মার্চ মাস তো 31 তারিখে শেষ হয়েছে রোববার। এখানে মঙ্গল টু সোম হিসাবে পয়সা দেওয়া হয়, বুধবার দেওয়া হয় তো সবাইকে, মঙ্গল টু সোমের হিসাব দেওয়া হয় তো। এবারে কি হয়েছে, মঙ্গলবার মানে কি বলে রোববারে 31 তারিখ, মার্চের 31 তারিখ শেষ হয়েছে, আর 1 তারিখ সোমবার হয়েছে। এই 2 তারিখের মধ্যে এবারে এই মাসে মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাসের যে বোনাস এককালীন দেওয়ার জন্য এরা হিসাব নিকাশের উপরে একটু চাপ আছে। এই চাপ করে এককালীন এই টাকাটা মারবে। সবার বোনাস ঢুকে তো ঢুকে না বলো। দুধের কি SNM নেই বলে এই জন্য দুধ ঘুরিয়ে দিচ্ছে। সাধারণ মানুষ খুব সমস্যায় পড়ছে। শুধু সমস্যায় পড়ছে, আমিও দেখতে পাচ্ছি। আমার নিজের দুধ ঘুরিয়ে গেছে আজকে। আচ্ছা, আপনাদের যে এখানে আটক করে রাখা হয়েছে বা তালামে রাখা হয়েছে, আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলছে এখন তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, কালকে গেলে করবো বা করতে পারি, কিন্তু এখন তো আমি নিজের তো গাড়িটাই বের করতে পারছি। আমার আরও 2টা সোসাইটির এখনও দুধ আনতে পারিনি, তারও গোয়ালদা আর বুড়ো কোমরদা এখনও দুধ আনতে পারিনি। কি প্রতিশ্রুতি? আমি তো অ্যাকচুয়ালি কিছু জানিও না যে আমি প্রেসিডেন্ট। আমি প্রতিশ্রুতি কি দেবো? আমার বলারও কিছু নেই। আমার অ্যাকচুয়ালি আসি, গাড়ি দুধ লেই চলে যাই।
হয়তো সময় বসে বলি তোমার দেরি হয়েছে, আজকে দেরি করে এলে আমার সেখানে গাড়ি যেতে দেরি হবে, আমি এসব কথা একটু বলি। এবারে আমি যদি লেট করে যাই আমার সব সোসাইটিতে লেট হবে, এখানে যদি 10 মিনিট লেট করি সব জায়গায় 10 মিনিট করে লেট হবে। যে সেন্টারগুলোতে দুধ তুলি তাহলে সেখানে আমাকে প্রেসার দেয় যে তুমি এখানে যদি আধ ঘন্টা লেটে আসো তাহলে আমাদের দুধটা যাবে কি করে। এখনও যেমন তারট গোয়ালদা বড় কোমরদার দুধ এখনও যায়নি, এখন তারা আমাকে ফোন করছে যে এখনও আমাদের দুধ যায়নি, আমরা কি করব। এবারে আপনাদের কি আজকের এই আন্দোলনের ফলে কি সমস্যা পড়লেন? পড়েছি তো বটে, এই তো গাড়ি দাঁড়িয়ে আছে, আমি আজকে যেতে পারলাম না, সেখানে দুটো সোসাইটির দুধ এবারে ডেমারেজ, আমি তো আমার যে দুটো সোসাইটির যে দুধ ডেমারেজ যদি আমার উপরে ঘাড়ে চাপায় তখন আমিও কি করব সেটাই তো খুঁজে পাচ্ছি না। মানুষ আন্দোলন করছেন, আপনাদের কর্তৃপক্ষরা কি কোনো যোগাযোগ করেছেন সাধারণ মানুষের সঙ্গে? সেটা ঠিক বলতে পারছি না, কিন্তু সুপারভাইজারের সাথে কিছু কিছু জন বলেছে কথা। আপনাদের এই সোসাইটিগুলিতে একটা অভিযোগ উঠছে যে সাধারণ মানুষের দুধ নিয়ে এলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকদিন ধরে পয়সা বাকি এবং ন্যায্য মূল্য পাচ্ছেন না সাধারণ মানুষ। না, অনেক দিন ধরে পয়সা বাকি এটা একদম কথা নয়। গত সপ্তাহের যেটা পয়সা ঢোকার কথা বুধবার, 2 সাল পরে মার্চ মাস আসার জন্য এটা 2 পার্টে হবে, যার জন্য 2 দিন লেট হচ্ছে। আর দুধ ফেরত দেওয়ার যেটা সমস্যা, আমুল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া আছে 850 SNF-এর নিচে দুধ নেওয়া যাবে না, রিসিভ করা যাবে না, সেই পরিপ্রেক্ষিতে 850 SNF যাদের না হচ্ছে তাদেরকে দুধ ফিরিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, দাবিগুলির ব্যাপারে সোসাইটির যে কমিটি আছে তারা আলোচ্য বিষয়, আর উপরে যারা আমুল কর্তৃপক্ষ আছে তারা কালকে আসবে, তা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবে। সে সাধারণ মানুষ 10 জনের 10 রকম কথা আসছে, সেটা কোনটা সঠিক আমি বুঝতে পারছি না। নির্দিষ্টভাবে যদি আমাকে বলে থাকে তাহলে আমি বলবো। অবশ্যই তাদের পক্ষ থেকে আজকে বলা হয়েছিল দুধ রিসিভ করে নাও, দুধ পাঠিয়ে দাও বিএমসিতে, তারপরে কালকে সকালে যথারীতি কালেকশন চালু হবে, তারপরে আমরা গিয়ে তার বিষয়টা আলোচনা করব। কানপুর মিল্ক প্রডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সমবায় সমিতি, এই যে 10 জন কমিটি আছে, সেই কমিটির আন্ডারে চলে। অবশ্যই সরকারি সিকিউরিটি প্রাপ্ত।